শুধু উট নয়, আমি আপনাকে শুধু উট দিয়ে সহযোগিতা করবো এমন নয়, আমার ঘোড়া রয়েছে, আমার খাজানা থেকে, আমার ব্যবসায়িক জায়গা থেকে 100 ঘোড়াও আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হয়েছেন, মন ভরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেছেন। এমনই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। বাসায় গিয়ে স্ত্রীকে বললেন, হে আমার বিবি সহধর্মিণী, তোমার যা গহনা রয়েছে, তোমার যা জমানো আছে সব কিছু দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি কি নতুন কোনো জায়গায় ইনভেস্ট করছেন? আপনি কি নতুন কোনো জায়গায় চুক্তিবদ্ধ হচ্ছেন? ব্যবসায়িক জায়গায় আপনি তো এইভাবে কখনোই চান নাই, কখনো তো এইভাবে বললেন না সব কিছু দিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো, এমন এক জায়গায় আমি ইনভেস্ট করতেছি, এমন এক জায়গায় আমি দেওয়ার জন্য তৈরি হয়েছি, আমার যা কিছু আছে সব কিছু যদি এখানে আমি বিলিয়ে দেই, এই ইনভেস্টে, এই পুঁজিতে আমার কখনো কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না, বরং এই পুঁজিতে আমার জন্য অনেক অনেক লাভ হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী থেকে সবগুলো স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু উট আর ঘোড়া নয়, আমার বাসায় যা রয়েছিল, আমার বিবির কাছে যা ছিল, যত স্বর্ণ অলংকার রয়েছিল সবগুলো আমি নিয়ে এসে আপনার দরবারে হাজির করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য, দেশের জন্য, মুক্তির জন্য আপনি যেমনি প্রয়োজন তেমনি ভাবে খরচ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা খুশি হয়েছেন, এক হাতে স্বর্ণ নিয়ে এক হাতে রূপা নিয়ে হাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ায় বসে তোমার হাবিব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলাম, পরকালে ওই জায়গায় থেকে আসমান থেকেও তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই যে ইসলামের জন্য সহযোগিতা করা, কোরআনের জন্য সহযোগিতা করা, যারাই করেছিল, যখনই করেছিল, তারাই স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। তাদেরকে আমরা স্মরণ করি। আজকে আবু জাহেল নাই, ওতবা নাই, সাইবা নাই, ইসলামের বিরোধী যে শক্তিগুলো ছিল তারা কেউ নেই, কিন্তু ওসমানের মতো ব্যক্তিকে আমরা স্মরণ করি গর্ব ভরে। ওসমানের মতো ব্যক্তিকে আমরা দেখি অহংকার নিয়ে। আজকে যখন মদিনায় যাই, মক্কায় যাই, তখন খুঁজি ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবরস্থান কোথায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোথায় পাওয়া যাবে, কোথায় আছে ওসমান। আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি এবং আমরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি। কারণ কি? একটি মাত্র কারণ, যারা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে তারাই দামি হয়েছে। এখন পর্যন্ত ওই কোরআন আছে, নির্ভুলভাবে আছে, সঠিকভাবে আছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোরআনের সহযোগিতা করে, কোরআনের জীবনের সাথে জীবন গ্রহণ করে, কোরআন যেখানে আছে সেখানে তার জীবনকে বিলীন করে দেয়, সেও দুনিয়ায় যেমন দামি হবে, পরকালে দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই খাদিম হলো কোরআন অর্থ কোরআনের খাদেম। এই খাদেম আপনি আমিও হতে পারবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান